শেষ, সব শেষ। দীর্ঘদিন পর উলমতির বুকের হিংস বারুদের গন্ধটাকে আজ বিস্ফোরিত করে আইনের রক্ষককে ভক্ষণ করে নিয়েছে। ফুলমতির বুকের বদলার জ্বালা কতটা কঠিন হয় তা বুঝিয়ে দিয়েছে অন্ধ আইনের ওই দাড়িপাল্লাকে। প্রতিশোধ নিয়েছে, চরম প্রতিশোধ। সবুজ আয়ন বৃক্ষরোপণ, আবার সুস্থ জীবন। ধ্বংস ধ্বংস করে দেবো সুন্দরবনের প্রতিটি বৃক্ষকে। শেষ করে দেব, শেষ করে দেব সুন্দরবনের সবুজ সুস্থ পরিবেশ। তারপর সৃষ্টি করব এই সুন্দরবনের ওপর সাহারা মরুভূমির রণহুঙ্কার। আজ থেকে সুন্দরবনকে ধ্বংস করে জঙ্গলের চারিদিকে ধ্বনিত হবে কেবল কাঠুরিয়াদের ধ্বংস নিনাদ রণডঙ্কা। এই নির্জন অন্ধকারে গভীর অরণ্যে কেউ কোথাও নেই। এই সুযোগে ওই অন্ধ আইনের প্রতিবাদী লাশটাকে ভাসিয়ে দেব ওই মাদলা নদীর অথই জলে। কি ফুলমতি, তুমি অমন করে চিৎকার করে উড়িয়ে গেল? কি ভুল করলাম? ভুল করেছি? কি ভুল করেছি ফুলমতি? কি সর্বনাশ করলাম? সর্বনাশ? কি বলছিস ফুলমতি? আমার নিজে হাতে আমার সন্তানকে যে আমি খুন করেছি। আমি কি করলাম? আমি কি করলাম ভগবান? আমি কি করলাম? আজ নিজেদের প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে শেষে নিজের সন্তানকে আমি হত্যা করলাম। আমি ডাইনি, আমি রাক্ষসী, আমি পিশাচিনী, আমি পিশাচিনী, আমি পিশাচিনী। আরে খোকা, আজ
প্রকৃতির হিংসার দাবানলে জ্বলে আজ আজ তোর জন্মদিনে না, আজ তোর জন্মদিনে আমরা তোকে তোর মৃত্যুকে উপহার দিলাম। ফুলমতি, আমার মুখে আমার অরণ্যকে তুমি ফিরিয়ে দাও। ফুলমতি, ফিরিয়ে দাও আমার অরণ্যকে, তুমি আমার মুখে ফিরিয়ে দাও। তুমি ফিরিয়ে দাও। অরণ্য যদি না থাকে তাহলে সুন্দর প্রকৃতিতে সুন্দর ফুল ফুটবে কেমন করে? ফুলমতি, ফিরিয়ে দাও আমার অরণ্যকে, তুমি আমার মুখে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফুলমতি, শান্ত হও ফুলমতি, তুমি শান্ত শান্ত হব বলতে পারো প্রকৃতি, আমি কেমন ভাবে শান্ত হব? আমি পারবো না গো। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। খোকা! ওরে খোকা, আমাকে একবার শুধু মা বলে ডাক রে খোকা। আমাকে একবার শুধু মা বলে ডাক খোকা। ফুলমতি, ডাকবে না। আমাদের অরণ্য আর কোনোদিনও কথা বলবে না ফুলমতি। সে যে আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে না, কোনোদিন ডাকবে না ফুলমতি, কোনোদিন ডাকবে না। কারণ কারণ সে যে আজ প্রকৃতির হিংসার দাওয়া ডলে ধ্বংস হয়ে গেছে। এ হতে পারে না ফুলমতি, এ কখন হতে পারে না ফুলমতি। আমার অরণ্য, আমার অরণ্যের সুন্দর প্রকৃতি ছেড়ে কোনোদিন চলে যেতে পারে না। অরণ্য যদি না থাকে তাহলে প্রকৃতি যে আজ বন্ধ হয়ে যাবে। বলো না আমার অলক্ষণে কথা তুমি কোনোদিন মুখে আনবে না। ফুলমতি, তুমি কি পাগল হয়ে গেছো? ফুলমতি, তোমার ফুলমতি পাগল হলে সে যে বুঝি বেঁচে যেত গো। না ফুলমতি না, তাহলে এই দৃশ্য আর আমাদের দেখতে হতো না। না। বাঁচিয়ে তুলবো আমি, আমি আমার ভালোবাসা দিয়ে আমার খোকা আমি বাঁচিয়ে তুলবো গো। আমি বাঁচিয়ে তুলবো, আমি বাঁচিয়ে তুলবো। ফুলমতি, ফুলমতি, আমাদের আমাদের অরণ্য যে আজ চির ঘুমে যাইত না, এ কোনোদিন হতে পারে না। আমার খোকা না, আমার কথার অবদ্ধ কোনোদিন হয়নি। আমি না খাইয়ে দিলে আমার খোকা সে কোনোদিন খায়নি। আমি না ঘুম পাড়িয়ে দিলে আমার খোকা সে কোনোদিন ঘুমায়নি। দেখো না দেখো, আজ আমি ঘুম পাড়ানোর গান গেয়ে আমার খোকাকে আমি আজ ঘুম পাড়িয়ে দেব। ফুলমতি, আয়, আয়, ঘুমা, আয়, আয়, ঘুমা। ও গো পরির রানী, ঘুমের পাট রানী, রাত যে মানে পুরি না যায়। আয়, আয়, ঘুমা, আয়, আয়, ঘুমা। আমি যে তোমার কথা সহ্য করতে পারছি না ফুলমতি, তুমি শান্ত হও ফুলমতি, তুমি কেঁদো না।
চাঁদের বুড়ি চরকা দিল থামিয়ে, আকাশ জুড়ে তারারা সব ঘুমিয়ে। চাঁদের বুড়ি চরকা দিল থামিয়ে, আকাশ জুড়ে তারারা সব ঘুমিয়ে। গাছেরা সব নিচ্ছুম, পাখিদের চোখে ঘুম। গাছেরা সব নিচ্ছুম, পাখিদের চোখে ঘুম। চাঁদ যেন ডুবে না যায়। শুধু গাজন অনুরাগী দর্শকবৃন্দ, বিশেষ কৌতূহলবশত হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে, কে এই অরণ্য, কি তার অপরাধ, কোন অপরাধে তার পিতামাতার হাতে তার খুন হতে হলো। তা দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে একদিন পিছনে। তা গোপাল নস্কর প্রযোজিত নবদিগন্ত গাজন তীর্থ পরিবেশিত পঙ্কজ মণ্ডল, কীর্তিবাস মণ্ডল, অজয় মণ্ডল, সাধন হালদার, গৌর হালদার, পুলক মিস্ত্রি, মিলন হালদার, সুশান্ত সর্দার অভিনীত শ্রী শ্রী রাধা গোবিন্দর আশীর্বাদ ধন্য সুজাতা এন্টারটেনমেন্টের প্রথম নিবেদন। হায়রে সমাজ, ভালোবাসা আজ হারিয়ে ফেলেছে ছন্দ। স্নিগ্ধ বাতাস ছড়িয়েছে ত্রাস, ফুলে বারুদের গন্ধ। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, আজ প্রাণে দোলা যে লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, আজ প্রাণে দোলা যে লাগে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। উঁচু নিচু পাহাড়ের চূড়াটা আজও আছে সেইভাবে দাঁড়িয়ে। মাহার মতো হয়ে সারা দেশটা আমাকে যে ডাকে হাত বাড়িয়ে। আঁকা বাঁকা সেই পথে যাচ্ছিল, আজও দেখি কেমনই রয়েছে। ছোট ছোট কত গাছে দেখেছি, আজও তারা কত বড় হয়েছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। শহুর তুলে তুলে ফুল তুলে তুলে কত পাখি ডাকে কত। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। লা 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 লা। কি মা, তুমি তুমি ভালো আছো মা? খুব ভালো আছি, তুই ভালো আছিস? আমি অনেক ভালো আছি মাগো। ওগো দেখবে এসো, আমার খোকাটা বাড়ি ফিরেছে। কে এসেছে বলে? কে এসেছে? ও
খোকা তুই এসেছিস বাবা? হ্যাঁ বাবা, আমি আমি তোমাদের অরণ্য। তোমরা তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, আমাকে মানুষ করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো। তোমাদের দুঃখের দিন সব শেষ হয়েছে গো। আজ যে তোমার খোকা বড় চাকরি পেয়েছে। চাকরি? আমি জানতাম আমার খোকা একদিন অনেক বড় হবে। শোনো, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না গো। ঠিক বলেছো ফুলমতি, ঠিক বলেছো। আমাদের এই জীবনে আর দুঃখ কষ্ট থাকবেই না। কিন্তু বাবা, তুমি তো জানতে চাইলে না তোমার খোকা অরণ্য কি চাকরি পেয়েছে? কি চাকরি পেয়েছিস রে বাবা? মাগো, এই সুন্দরবনের মানুষের সেবা করার জন্য তোমার খোকা যে আজ ফরেস্ট অফিসার হয়েছে গো। আরে অফিসার, এই সেটা কি? আমি মাথা গুলে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এই কি যেন করে বললো, কি খোকা কি বললো? এই খোকা কি যেন রেসের চাকরি পেয়েছি বললি? কি যেন রেস কি বললি? আরে ফরেস্ট অফিসার গো, ফরেস্ট অফিসার। ফরেস্ট? আরে কে কোথায় আছে শুনে যাও গো, শুনে যাও। আমার খোকা নাকি ফরেস্ট অফিসার হয়েছে। এই ফুলমতি, তুমি বুঝতে পারছো? এই আমাদের খোকা নাকি বড় অফিসার হয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু কিন্তু আমরা যে মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা অত শত বুঝি না। ঠিক বলেছ, আমাদের বোঝারও দরকার নেই। আমরা শুধু বুঝি আমার সাগরাদা ধন অরণ্য শুধু আমাদেরই। ঠিক বলেছো। ঠিক আছে মা, একদিন সময় হলে তোমাদের দুজনকে আমি ভালো করে বুঝিয়ে বলে দেবো। কিন্তু আজকে তোমরা আমাকে বিদায় দাও। এখন যে আমাদের যেতে হবে। আজকে তোমার চাকরির প্রথম দিন। সে কি, এই মাত্র যে এলি, আবার এক্ষুনি চলে যাবি বাবা? মাগো, সুন্দরবনের মানুষের সেবা করার এত বড় সুযোগ তোমার এই খোকা কি করে হাতছাড়া করে বলো মা? খোকা, তোমরা দুজন আমাকে হাসি মুখে বিদায় দাও। ফুলমতি, তুমি ওকে আর মায়ের আছলে বেঁধো না গো, বেঁধো না। কেন? কারণ তোমার সন্তান যে আজ অনেক বড় হয়ে গেছে গো। তুমি ঠিক বলেছো বাবা। ও যে শুধু আমাদের একার হতে পারে না, ও হলো এই সারা পৃথিবী। সেটাই পাই হোক না কেন, আমার খোকাকে আমি যেতে দিচ্ছি না। কারণ আগামীকাল যে আমার খোকার জন্মদিন। ঠিক তাই। সে আমি জানি মা, আগামীকাল আমার জন্মদিন। সেই খুশির আনন্দের দিনে আমি তোমাদের মনে দুঃখ দিতে চাই না। খোকা, আগামীকাল আমার জন্মদিনে আমি আবার আসবো, আর আবার এসে তোমাদের একটা সুন্দর উপহার দিয়ে যাবো। খোকা, কি উপহার দিবি রে বাবা? বল না, কি উপহার দিবি? ও আর কি দেবে বলো? বাবা মায়ের কাছে সন্তানের ভালোবাসাই হলো সেরাই উপহার। জানি মা, সেটা আমি জানি। কিন্তু আমাদের এই ছোট্ট সোনার সংসারটাকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আগামীকাল আমি তোমাদেরকে একটা নতুন অতিথি উপহার দিয়ে যাবো গো। খোকা, খোকা যাস না, খোকা যাস না। খোকা যাস না, খোকা আসো। বেশ কিছু সময় তো থাকলাম, দেখলাম মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা বৃষ্টি। মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে চললাম খোকা, চললাম চললাম, এক গোছা রজনী গন্ধা হাতে নিয়ে বললাম চললাম মাগো, চললাম চললাম বাবা, চললাম। খোকা যাস না। ওগো, আমার খোকা কথা শুনলো না, সেটা চলে গেল। তুমি হাসছো? আচ্ছা ফুলমতি, আমি হাসবো না। তুমি হাসার কথা বলছো আর আমি না হেসে থাকতে পারি? কেন? কারণ জানো না, তোমার ছেলে যে আজ অনেক বড় হয়ে গেছে গো। ও যে নতুন বৌমা আনার কথা বলে গেল গো। হ্যাঁ, সত্যি গো, কতদিন পর ছেলে বাড়ি ফিরেছে। সেই বাড়ি ফিরে আনন্দে আমি সবকিছু ভুলে গেছিলাম। শোনো, আমার মনে কি ইচ্ছে জানো? কি ইচ্ছা হচ্ছে? ওর পছন্দ মতো মেয়ের সঙ্গে ওকে বিয়ে দিয়ে ওর স্বপ্নকে সত্যি করে তুলবো আমরা। কিন্তু কিন্তু ফুলমতি, কাল যে অরণ্যের জন্মদিন, বাড়িতে আবার নতুন বৌমা আসে, তার এই চাকরির খুশির খবরে ওকে কি উপহার দিই বলো তো? আমার গরিব কাঠুরিয়া, কাটকেটে আমাদের সংসার চলে। এই বাবা মায়ের ভালোবাসা ছাড়া সন্তানের আর কি দেওয়ার আছে বলো? দেবো দেবো ফুলমতি, দেবো। কি দেবে তুমি? আমার সন্তান কি আমি উপহার দেব। বলো না কি দেবে? আমরা আবার জঙ্গলে যাব। একই একই ফুলমতি, তুমি চিৎকার করে উঠলে কেন? না, ও কথা কোনোদিন তুমি আর মুখে নিয়ে আসবে না। ফুলমতি, কারণ ও কথা শুনলে যে আমি স্থির থাকতে পারি না। কি বলছো ফুলমতি? তোমার কি মনে পড়ছে না? তোমার কি মনে পড়ছে না সেই অতীতের কথা? ফুলমতি,
আমার মনে পড়ছে ফুলমতি, আমি সেই রাতের কথা এখনো ভুলতে পারিনি ফুলমতি। সেই রাতের কথা মনে পড়লে আমার সারা গায়ে শিউরে ওঠে ফুলমতি, সারা গায়ে শিউরে ওঠে ফুলমতি। আমার বুকের মধ্যে সেই প্রতিশোধের আগুনটা আজ দাউ দাউ করে জ্বলে ওঠে ফুলমতি, দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্তু ফুলমতি, আমার সন্তানকে আমি উপহার দেব। জঙ্গলে কাটকাটি মধু সংগ্রহ করে আমার সন্তানকে আমি দেব জীবনের সেরা উপহার। তুমি যে জঙ্গলে যাবে বলছো, জঙ্গলের চারিদিকে এখনো পুলিশ যে কড়া পাহারা দিচ্ছে। থাক পুলিশ পাহারা, দাও দাও ফুলমতি দাও, আমার সেই পুরাতন কুঠারটা দাও ফুলমতি, ভালো করে শান দিয়ে রাখি। ফুলমতি, আমার ছেলের এই খুশির আনন্দের দিনে আনন্দ করে জঙ্গলে কাটবো আর বলবো। কি বলবো? হে ভাই রে ভাই, হে হে হায় রে ও চল কুরুল কোরাত নিয়ে লোহার গোরাত, দঙ্গলে দঙ্গলে আয় রে আয়, গাছ কাটি কাট কাটি গাছ কাটি আয় রে হে ভাই রে ভাই, হে হে হায় রে আয় সব চলে জল বেজা সঙ্গে চলে যায়। আমরা আইন কানুন কিছু মানি না, কাল কি হবে তাহা জানি না, আইন কানুন কিছু মানি না, কাল কি হবে তাহা জানি না, কুড়ুল কোড়া কাছে লোহার কোড়া কাছে জীবন কেটে যায় জানি না। হে ভাই রে ভাই, হে হে হায় রে হে হে ভাই রে ভাই, হে হে হায় রে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, মোহময় সুন্দরবনের সৌন্দর্য আমার প্রাণ, তাই তাই প্রকৃতিকে ভালোবেসে এ জীবন করেছি দান। আজ আমি চিৎকার করে বলি বারবার, অরণ্য যে আমার এ জীবনে সেরা উপহার। আজ এই অরণ্যের স্নিগ্ধ বাতাস আমি গায়ে মেখে বলবো, সুখের নেই কোনো সীমানা, সুখের নেই কোনো সীমানা, বসন্তেরই আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, বসন্তেরই আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে, সফল হলো সাধনা। সুখের নেই কোনো সীমানা, সুখের নেই কোনো সীমানা। খুশির চরণ ধনি আমার প্রাণে, টিয়া বিষ ছুঁই যাই আমার গানে,
আমার প্রাণী কি আবিষ ছুঁয়ে যাই আমার গানে চিরচেনা এই যে ভুবন শত রঙিন রঙিন আপন চিরচেনা এই যে ভুবন শত রঙিন রঙিন আপন স্বর্গ হলো বুঝি রচনা সুখের নেই কোনো সীমানা সুখের নেই কোনো সীমানা ও সুখের নেই কোনো সীমানা দিঘি ভরা জল করে ঢোল ঢোল নানা ফুল ধারে ধারে নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে খেতে ভরে আছে কচি ধান গাছে খেতে ভরে আছে হাওয়া দোলা দেয় তারে নানা ফুল ধারে ধারে নানা ফুল ধারে ধারে নানা ফুল ধারে ধারে অরণ তুমি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর মুখ দেখিতে চাই না এই সুন্দরবনের সুস্থ প্রকৃতি আমার জীবনে সেরা উপহার সত্যি অরণ্য তোমাকে ভালোবেসি এ ধরিত্রী যে আজ পরিপূর্ণ তাই তো করেছি কঠিন পণ নিজের নীতি আদর্শ দিয়ে বাঁচাবো সুন্দরবনের জীবন আচ্ছা অরণ্য তুমি এত শিক্ষিত হয়ে শেষে সুন্দরবনের মা অরণ্যে চাকরি নিলে কেন এই সুন্দরবনের মানুষকে ভালোবেসে কারণ এই সুন্দরবন হচ্ছে আমার জন্মভূমি অরণ্য এই সুন্দরবন হলো আমার প্রাণ অরণ্য কিন্তু দিনের পর দিন চোরা শিকারী চোরা কারবারি এই সুন্দরবনের সবুজ সুস্থ পরিবেশকে নষ্ট করে সাহারা মরুভূমিতে রূপান্তরিত করতে চায় সুন্দরবনের প্রতিটি বৃক্ষকে কেটে ফাঁকা করতে চায় এমনকি সুন্দরবনের বুকে প্রতিটি পশুকে হত্যা করে তাদের মাংস চামড়া বিদেশে বিক্রি করে মুনাফালাভী হতে চায় তুমি ঠিক বলেছ অরণ্য এমন ধ্বংস নিয়ে চলতে থাকে তাহলে পৃথিবীতে একদিন অক্সিজেন শূন্য হয়ে পড়বে আর প্রাণীগুলো সব শেষ হবে কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কখনো হতে দেব না তাই তো করে গেলাম বিশাল বন নিজের নীতি আদর্শ দিয়ে ঘটাবো সুন্দরবনের বিশ্বাস কে এত গভীর জঙ্গলে আপনারা জানেন না বিনা অনুমতিতে জঙ্গলে প্রবেশ করা দণ্ডনীয় অপরাধ ফিরে আসুন আপনারা সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করবেন না আপনারা ফিরে আসুন আপনারা কি জানেন না সুন্দরবনের মধ্যে হিংস্র পশু রয়েছে আপনাদের জীবন হানি হতে পারে আপনারা ফিরে আসুন আপনারা সুন্দরবনের গাছকে এভাবে কেটে নষ্ট করবেন না পুলিশ আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে আপনারা স্যারেন্ডার করুন না হলে গুলি করতে বাধ্য হব তুমি গুলি করো না অরণ্য তুমি গুলি করো না আমার কথা শোনো অরণ্য এই সুন্দরবনের মানুষ যে অবুঝ ওরা যে বোঝে না অরণ্য ওরা যে জানে না সুন্দরবনের প্রতিটা গাছ এই প্রাণীকুলের জন্য এই পৃথিবীর জন্য কতটা উপকারী অরণ্য তুমি বনের কাঠগড়াতে ছিল না এরা বনের পশুর থেকে হিংসা ধরিত্রী তুমি না শিক্ষিতা অরণ্য তুমি না ফোন করেছিলে তোমার নীতি আদর্শ শিক্ষা দীক্ষা দিয়ে এই সুন্দরবনকে আরো সুন্দর করে গড়ে তুলবে অরণ্য আমার কথা শোনো তাহলে আজ কেন আমার কথা এই সুন্দরবনের গরিব কাঠুরিয়াদের উপরে তুমি গুলি করে কথা বলছো তুমি কি জানো না এই সুন্দরবনের মানুষকে বুঝিয়ে বলতে গেলে ওদের কানে যে মন্ত্র দিতে হবে না অরণ্য না ওদেরকে বলতে হবে ও হে কাঠুরিয়ার দল তোমরা কি জানো না তোমরা কি বোঝো না এই সুন্দরবনের গাছ শেষ হয়ে গেলে এই পৃথিবীর পানিগুলো একদিন ধ্বংস হয়ে যাবে তুমি অফিসের মধ্যে যাও আমি জঙ্গলের মধ্যে প্রবেশ করবো না আমি জঙ্গলে প্রবেশ করে আমার কথা শোনো ওই কাঠুরিয়াদের বুঝিয়ে বলবো ওই কাঠুরিয়া তোমরা সুন্দরবনের গাছকে কেটো না তোমরা সুন্দরবনের বৃক্ষকে কেটো না তোমরা সুন্দরবনের অরণ্যকে ধ্বংস করো না আপনারা ফিরে আসুন বেশ তুমি যখন আমার কথা শুনবে না তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করো আমি অফিসে যাচ্ছি ফিরে আসুন আপনারা গাছ কাটবেন না এই গাছ কাটার ফলে পৃথিবী উষ্ণায়ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনারা ফিরে আসুন আপনাদের জীবনের দায়িত্ব আমি নিচ্ছি আপনারা জঙ্গল প্রবেশ করবেন না সব শেষ
তুমড়ে মুচড়ে সব শেষ করে দিয়েছি ওই অন্ধ আইনের দাড়ি পাল্লাকে পুরো খান খান করে দিয়েছি এই সুন্দরবনে নিশোথি নিস্তব্ধতাকে প্রতিশোধ আমি প্রতিশোধ নিয়েছি আজ থেকে 20 বছর আগে তোমার পায়ে গুলি করার চরম প্রতিশোধ। এই নির্জন অন্ধকারে গভীর অরণ্যে কেউ কোথাও নেই। এই সুযোগে ওই অন্ধ আইনের প্রতিবাদী লাশটাকে যদি এখানে রেখে যায় তাহলে পুলিশ আমাদের ঠিক খুঁজে বার করবে। আর লাশটা যদি পুলিশ খুঁজে না পায় না না আমি কি দেখলাম আপনি ঠিক দেখছি না 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 আমাদের কোথাও ভুল হচ্ছে না 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 আপনি ঠিক না না এ হতে পারে না এ করে দিয়ে হতে পারে না না বিনা অনুমতিতে জঙ্গলে প্রবেশ করার অপরাধে আমি আপনাদের গ্রেফতার করতে বাধ্য হলাম। অফিসার শুধু আমাদের গ্রেপ্তার করবেন না অফিসার, আপনাদের আইনে যত কঠিন শাস্তি আছে না সবই আমাদেরকে দিন অফিসার। তার মানে আমরা তো বাঁচতে চাই না, আমাদের বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। অফিসার অফিসার আমাদেরকে অ্যারেস্ট করবেন না অফিসার, আর কি বলছেন আপনারা? আমাদেরকে অ্যারেস্ট করবেন না। আমরা যে পাপ করেছি অফিসার, আমরা পাপে, আমরা যে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই অফিসার, প্রায়শ্চিত্ত করতে চাই। কারণ কারণ আমার নিজের সন্তান অরণ্যকে আমি নিজে হাতে খুন করেছি। কোন অরণ্য? কোন অরণ্যের কথা বলছেন আপনারা? চুপ করেছেন কেন? কথা বলছেন না কেন? অফিসার দেখতে চান? আপনার কথা বলছেন না কেন? দেখুন না অরণ্য! এই অরণ্য, এই কথা বলছো, এই অরণ্য, এই তোমার কি হয়েছে? এই তুমি কথা বলছো না কেন? আমার উপর অভিমান করেছিলাম। এই তুমি আমার উপর অভিমান করলে আমি কি করে থাকবো? আমি যে তোমাকে ছাড়া চলতে পারবো না, বাঁচতে পারবো না অরণ্য। এই অরণ্য, তুমি কথা বলো না। তুমি তোমাকে কথা দিয়েছিলে না আমাকে ছেড়ে এই সুন্দরবনকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। তবে কেন আমাকে ফাঁকি দিয়ে স্বার্থপরের মতনে দূরে অনেক দূরে চলে গেলে অরণ্য, অনেক দূরে চলে
আপনারা আপনারা কি করেছেন? ফুল ফোটার আগে ধরিত্রীর বুক থেকে অরণ্যকে কেড়ে নিয়েছে। আপনি জানেন না অরণ্য যে আমার প্রেম, অরণ্য আমার জীবন, অরণ্য আমার ভালোবাসা। আজ সুন্দরবনের অরণ্যকে কাটতে গিয়ে আজ আমি আমার নিজের সন্তান অরণ্যকে যে আমি খুন করেছি। আমি যে খুন করেছি মা। আমি যে আজ আপনারা কাঁদছেন, আজ নিজেদের সন্তান অরণ্যকে নিজের হাতে খুন করেছেন বলি এত কাঁদছেন। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই পৃথিবীর বুক থেকে একটি গাছ কাটলে প্রকৃতি যে কত কাঁদে? এই দেশের কত ক্ষতি, এই মানুষের কত ক্ষতি। তাই আজ থেকে আপনারা আপনাদের সন্তান অরণ্যের রক্ত হাতে শপথ করে বলুন, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া উতালে পাতাল নদীর আমি বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখের ঝোড়ো হাওয়া উতালে পাতাল নদীর বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া গেছে উড়ে দিয়ে মরে ফাঁকে অভাগিনীর জীবন ধু ধু বালু বুঝিনি তো সে ঝড় এসে ভাঙিবে আমার কালে বৈশাখীর ঝোড়ো উতালে পাতাল নদীর বুঝিনি তো সে ঝড় এসে ভাঙিবে
ছোড়ো হাওয়া। দাদা অরণ্য, তুই আমাদের ছেড়ে যেতে পারি না অরণ্য, এ বাবা আমাদের ছেড়ে যেতে পারি না অরণ্য। হায় রে সমাজ, ভালোবাসায় আজ হারিয়ে ফেলেছে ছন্দ। স্নিগ্ধ বাতাস ছড়িয়েছে ত্রাস ফুলি বারুদের গন্ধ।